আগের দিনে বিলে এইরকমও করতো, এই সুন্দর মাইয়া ফান দেখাইয়া কালা মাইয়া বিয়ে দিয়া লইতো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সবাই বলো নাউজুবিল্লাহ। আসেনি এরকম? এবারে কোরআন শরীফ পড়তে পারে না এক অক্ষর, হ্যাঁতে কয় সব পারে। এইরকম ঘটক বাংলাদেশে এই ধোকাবাজি করে সবচেয়ে বেশি। কিছু কিছু ঘটক আছে যারা বিয়ার মুখতারি করে, ঘটকালি করে, এরকম কিছু কিছু আছে এই কারবার করে। এখন কইছে কোরআন শরীফ যে সুন্দর করে পড়তে পারে, এখন ফোলার বাপে গেছে সাইট, ফোলার বাপে সাইটে গেছে পরে মাইয়ারে সাজাইয়া সুজাইয়া আনছে। আইনা সেটা ঘটকে কইছে বেটা কোরআন শরীফ কোনো সমস্যা নাই, কোরআন শরীফ সুন্দর করে পারে। এই কথা কইয়া সেটা যখন মাইয়ারে আনছে সামনে, তো ফোলার বাপে কইছে আগো যদি আল্লাহ হুকুমটাই বিয়া হয় তুমি তো আমার বিয়ের মতোই। তুমি কুতুর কোরআন শরীফ পড়ছেন আম্মা, সূরা ফাতিহাটা কও। ওই মাইয়ারে সাইটে গিয়া ফোলার বাপে কইছে আম্মা বিয়ে হইলে তো তুমি আমার বিয়ের মতো এই ফুতের বউ কিতা জিকিতা, তো তুমি কিন্তু সূরা ফাতিহাটা কও। তো মাইয়া পড়তে, খেয়াল করে মাইয়া পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দাঁড়া তো সাবরা খাইয়া উঠছে কি তারে মাই দিয়ে দিয়ে খাউস নাই। তা বেড়া কইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন দিয়া বাইরে কো ঘটক চালাক দো দেখো আমারে ডরে শৈল কাপ দিয়া লাইছে। নাউজুবিল্লাহ কোন না কেন? নাকি প্রকৃত কথা না ধোকাবাজি? না আব্বা এটা করবেন। ধোকাবাজি অনেকভাবে করা যায়। আপনি পশ্চিম করের আলু দিয়ে হাইয়া ফুক করে আলু বেচ চালাইছেন, সিরাটে হাড়া বাইদে দিয়া দিয়া সুন্দর করে বান্ডেল কইরা আপনি এটা দিয়ে নিয়ে হালাইছেন 10,000 টাকা, ভিতরে দিয়া 3টা জাল নোট, আপনি ধোকাবাজি করছেন। আপনি ওই সুন্দর সিহন কচকুচ্চা শশাডি উফরে দিয়া দিয়া ফ্যাট মোড়া বেহা তলে দিয়া মোড়া আগা দিয়া সিহন এইরকম শশাডি তলে দিয়া আপনি কইছেন ভিতরে সব দিয়ে এইরকম ধোকাবাজি। আপনি ফহিটার মাছ বেচছেন, কইছেন এই ফহির চুক্তি 2 লাখ টাকা, হেবারাও জানেন না ফহিরও কয়টা আর মাছ আছে, আপনিও জানেন। আপনার এলাকা মনে করেন বন্যা হইছে, কিটা হইছে কথা কয়, কিটা হইছে? আর বন্যার ভিতরে সরকারি সাহায্য আইছে যে ঘর ফিসে 5 কেজি করে চাউল দেওয়া হইব। তো একবার আর জিজ্ঞাসা আপনারা কয় ঘর? আমার ফাস্ট ফুড 5 ঘর, তাহলে সব জুদা। ফাস্ট ফুডে 5 ঘর, আমার 1 ঘর, আমার বউয়ের 1 ঘর। কয় ঘর হইছে? 7 ঘর। এবার 5 কেজি করে চাইল ফাউলের লাগিয়া 500 ফুটের জুদা করে লাইছে। আসলে থায় একখানা, খেয়াল করেন, 1 গড়ও খায়, 1 গড়ও রান্ধে, কিন্তু এবারে মনে করছে ঘর বাড়লে তো চাউল বাড়বো, এই আশায় এবারে কইছে আমরা 5 ঘর, আর আমার বউয়ে থাই 1 গড়, আমি থাই 1 গড়, আমরা মোট 7 ঘর। এবার বউয়ে যে 1 গড় এটাও স্বীকার করে না বেড়ায়। এখন যখন এই যে 5-7 ঘর, তো মেম্বরে হুন্ডা এলে তারা 7 ঘর 5 কেজি করে 5-7 কেজি চাউল বুড়া বেড়া এখনো করে নিচে গিয়া বিলে ভাগ করে বাইক দিন, এই কথা কইয়া নিছে। এরপরে 2 দিন পরে শুক্রবারও মসজিদও কইছে ঘর ফিসে মসজিদের ওয়াল হইব, চান্দা পড়বো 500 কইরা। কি জানে বুঝালে স্যার ঘর ফিসে কত? এবার আর 7 ঘর, এবার আর জিজ্ঞেস তোমরা 1 ঘর। এখন কয় ঘর? 1 কলা ছিল কয় ঘর? চাল ফাউন্ডের বেলা কয় ঘর? কিছু বুঝেন না এই চাল ফাউন্ডের বেলা কয় ঘর রে? এখন ঘর ফিসে যখন মসজিদে 500 টাকা করে দেওয়ার লাগবে, এখন সকলে মিললে কয় ঘর? এটার নাম কৃপণ, এটার নাম কৃপণ। ওকে সহজ করে বুঝাই নিলাম। ফাউনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা সকলে মিললে 1 ঘর। তোমার এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো, ঠিক নি রে? তারা মোবাইলগুলো হাতে ধরে রাখছেন, এইভাবে রেকর্ড করা যায় না। আমিও চেষ্টা করছি, হয় না, হাত কাঁপে,
একবার আপনি আমার দিকে চাইবেন, একবার চাইবেন মোবাইলের দিকে। দয়া করে যারা মোবাইল ধরে রাখছেন এগুলো পকেটে ঢুকান। আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না। কথা বুঝেন নাই আপনি? এই ছেলে, বুঝেন নাই আপনি? একবার দুইবার বলা লাগলো কেন, কি হয়েছে? আমি বলছি ধরে রাখবেন না কেউ মোবাইল। যারা রেকর্ড করছে করুক। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? এটা এইভাবে ধরে রেখে আপনি একবার মোবাইলের দিকে একবার আমার দিকে, না ওয়াজ শোনা হয় না রেকর্ড হয়, দুইটার একটাও হইল না, তো আমার আইনা লাভ হইল কি? আমি কথা বলবো, আপনি যদি নাই বুঝলেন, এই কথা বলার তো কোনো দাম নাই। আমার কথা, যতটা কথা আমি বলবো, এই কথাগুলো আমাকে আপনাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমল করার নিয়ত করতে হবে। আমি যখন ওয়াজ করি, এই ওয়াজটা শুধু আমার জন্য, আপনাদের জন্য করি না। এই ওয়াজটা আমি আমার নিজের জন্যও করি। কারণ আপনাদের চাইতে আমার ওয়াজের দরকার বেশি। আপনাদের চাইতে আমার জন্য ওয়াজ খুব বেশি দরকার। কারণ আমি যদি পথ হারা হয়ে যাই, যেহেতু আমি ওয়াজ করি, আমার এই পথ হারা ওয়াজ শুই না হাজার হাজার মানুষ পথ হারা হয়ে যায়। এজন্য আপনার কি মন খারাপ? আমি আপনার পিছাই কথা কথা আপনি ডিব্বা যেমন ধুম ধরে বইয়া রয়েছেন। মাথা লাড়বেন, হা কইবেন, না কইবেন, যেহেন আইস দনের আইস দিবেন, যেহেন কান্দনের কানবেন। আমি চাইয়া বেড়ার ফেলে বেড়ায় কই আছে দুনিয়ায়? আমিন কর কইছে, বলেন মার হাবা। এখন ওয়াজ কি আপনার আর বেশি দরকার না আমার দরকার? আমার দরকার। কারণ আমি যদি একটা গোমরাহির কথা কই, তাহলে আপনি কইলে একজনে শুনে, আর আমি কইলে হাজার হাজার মানুষে শুনে, ঠিক কিনা? তাহলে আমার কারণে এই সমাজের হাজার হাজার মানুষ গোমরা হয়ে যাবে। এই জন্য আমার চিন্তা করে কথা বলা লাগবে। হাসান বসরি আল্লাহর একজন ওলি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। জুড়ে, আরো জুড়ে। আপনার নামতলার হুজুরও কইয়েন, বদ্ধফাড়ার ওই তো নামতলার লগে দিয়ে আর কি। হ্যাঁ, বদ্ধফাড়ার হুজুরও আমি পারিনি এমনি আমিন কুতে পারে হুজুর পারে। কন আমিন কন। মাশাআল্লাহ, হুজুর আগেও কইছে, অনেক মাহফিল আমার লগে কইছে। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ বলেন আল্লাহু আকবার। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ দিয়া বলবো। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, দয়া করে কেউ বিরক্ত করেন না। দুই একটা কথা নিয়ে বাড়িতে যান। আপনার কারণে এই মাহফিলটার যদি ক্ষতি হয়, তাহলে সম্পূর্ণ জায়জিন মাফ নেই, ঠিক কিনা? আর আপনি যা বুঝেন তা করেন। আপনার কারণে এতগুলা মানুষ আসছে, এই সবগুলা মানুষ বিসুইন্দার গ্রামের না, এখানে নানান গ্রামের মানুষ আছে, আসেনিও। আপনি বাড়ির কাছে দেখছি আপনি বেড়াগিরি দেখাইবেন, এবারে জোরে জোরে কথা কইবেন, এবারে আপনি কেউ যদি চুপ করে আপনি চোখ ফাঁক দিবেন। তা আপনারা বাড়ি না হইলে কাছে আর কি, তারার না বাড়ি না হইলে দূরে। কিন্তু কেয়ামতের ময়দানও যখন আপনি উঠবেন, কাছে বাড়ি কার দূরে বাড়ি কার এটা আল্লাহ জিগাইতো না, হাফ ডাফিডা, ঠিক নি রে? সুতরাং খুব সাবধান, বিরক্ত করেন না, সবার একটু সুযোগ দেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম জুড়ে কইয়েন, যারা মঞ্চে আছেন, সামনে আছেন, ডাইনে আছেন, বামে আছেন, সবাই মিলে খুব জুড়ে কইবেন, বলেন সুবহানাল্লাহ। সবাই কইছেন? আরে এই মুরব্বী অনেক দিন, মানে আমার অনেক পুরানো শ্রোতা, অনেক পুরানো শ্রোতা। দেখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ। বসেন বসেন। অনেক বয়স্ক মানুষ। এই মানুষটা আমি যখন ওই প্রথম জীবনে ওয়াজ শুরু করছি,
তখন থেকে উনি আমার সাথে সাথে যাইতেন। অনেকদিন পর ওনাকে দেখলাম। বলেন, তুমি কথা বলছো কেন? এদিকে আসো। তুমি কথা বললা কেন? আর বলবা? এতবার বুঝাইয়া কইলাম, তোমার মতো ফলায় কথা কইলে তো দুনিয়াটা থাকবো। হ্যাঁ, কতবার বললাম যে কথা বললো না, তুমি কথা বললা কেন? তুমি তুমি কি বোকা? যে বোকা আমি বুঝি না? বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আপনি মনে করছেন আপনার আম্মার অন্তরে আপনার জন্য মায়া বেশি? না, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? মায়াটারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিছেন। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্দাজ আছে না? একটু বুঝমতো কইয়া লাগে। মায়াটারও কয় ভাগ করছে? সবাই বলেন কয় ভাগ? 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য আলাদা রেখে গেছেন। রইছে কয় ভাগ? একটা বর্ণনায় আসছে এই ভাগরে আবার 100 ভাগ করছে। ওই যে 1 ভাগ, এটারে আবার করছে 100 ভাগ। ওইটা 99 ভাগ আলাদা রাখা 1 ভাগের 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতকে আল্লাহ বন্টন করছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বাচ্চা যদি আম্মা কইয়া ডাক দেয়, মার কলিজায় পানি থাকে না। মা অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, আমার সন্তান ডাক দিস। এই মায়ের মনে যেই মায়া, আল্লাহর মনে কি আর চাইতে কম না বেশি? মা কইয়া ডাক দিলে বাচ্চার যদি এমন লাগে, তাইলে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর মনে আরো কত মায়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কম লাগে না বেশি লাগে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ কোন। মানুষ যখন পথ হারা হয়ে যায় আল্লাহ তো কষ্ট পান। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বরদাস্ত করতে পারেন না। মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, মানুষ যখন রোজা ভেঙে ফেলে, মানুষ যখন হজ ফরজ হওয়ার পরেও করে না, এমনভাবে আল্লাহর নাফরমানি যখন মানুষ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় কষ্ট পান। এই মানুষগুলা যখন আবার আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হন। কেমন খুশি হন এটার বর্ণনা স্বয়ং আমার নবীজি বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পথ হারা মানুষ বন্ধ হয়ে পড়াইতে পারলাম না, 15 মিনিট ছিল। আমিন কর। একটু একটু সবর এখতিয়ার করতে হয়, একটু চুপ করতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা যখন পথ হারা হয়, আহা এখানে কি কি মেল কি এটার লেগে এখন জুড়ে আওয়াজ করলে বিচারি হতে পারবো। কি কথা ভাই? দোহানটা খুললা সরতাম পারলাম না বাহিসা। তারা এগুল দিয়া পিছে দিয়া করতেছেটা কি এই কতক্ষণ আছে, আমিও সময়টা যাওন দিয়া কথা আর কি আর এমন না করলাম। আমিন কন। আল্লাহর বান্দা যখন আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ যে কি খুশি হয়
নবীজি একটা হাদিস বর্ণনা করছে, কইলেটা এবারটা কথা কয় না, কইলেটা কম সুবহানাল্লাহ। নবীজি কয় একজন মানুষ, খুব খেয়াল করেন, এদিকে আওয়াজ হোক, আমরা এটা খাই ছেলেরা, এদিকে খেয়াল করো না, মন দিয়ে শোনো, এদিকে আওয়াজ করুক, তারা যখন তারার ধর্মে জালয় করুক, কি ওর আমার আমরা আমিন বলো, জোরে বলো। আমরা এখন আওয়াজ ঠিক রাখো, দেখবা হেই আওয়াজ তল ফুটে যাবো গা, হ্যাঁ আমিন ক, তখন সিগন্যাল দিত দেখি কাঠটা শোনা যায় বেশি, আর বলবেন জুড়ে বলো। তা আপনারা কি দেখেন না কার সামনে কে কথা বলে? বাতাস আসছে, বাতাস লাগবে। আহা, বেশি লোক হওয়ার এই হলো আরেক জ্বালা। শুনেন, নবীজি উদাহরণটা দিছে এইভাবে, একজন লোক ঘোড়ায় চড়া এক জায়গায় রওনা দিছে। রওনা দেওয়ার পরে কিছু দূর গিয়া দেখে যে ছায়া কোনো একটা জায়গা, পানির ফোয়ারা আছে, উপরে গাছপালা সবুজ শ্যামল, ঝর্ণার কিনারে উনি ঘোড়াটা থেকে ওঠ থেকে নেমে উনি পানি টানি খাইয়া সব রাইখা উনি ঘুমাই গেছে। খুব খেয়াল করেন, ঘুমের থেকে উঠটা দেখে ওটটা নাই। কি নাই? কি নাই? ওট নাই। মরুভূমির রাস্তা যারা গেছেন তারা দেখছেন। আমি তো আর সবসময় সৌদি আরব থাকি না, মাঝে মাঝে যে যাই, আমি মাঝে মাঝে মরুভূমি দেখতে যাই। এটা কি অবস্থা, এটা না গেলে বোঝা যাবে না। এত গরম, বালিগুলা দুপুরবেলা এমন গরম হয়ে যায়, মনে হয় যেন ধানটা দিলে ক্ষয় হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এইরকম গরম। এই গরমের মাঝে এখন ওট ছাড়া যাবে কেমনি? উঠ তো হারাই গেছে, ঘুমের উঠতে দিয়ে উঠ নাই। উটের গলার ভিতরে ফটলার ভিতরে খানা টানা সব বান্ধা আছে। উঠ এই খানা মানা লইয়া পানি ফুনি লইয়া উঠ কই গেছে গা, উঠটা সেরা বেড়ায় কানতে আছে। আহা, এই কেমনে আমি কি করাম, উঠ ছাড়া কেমনে যাব? আরে আমার কপালে যে কি আছে আল্লাহ জানে, চতুর্দিক দিয়া বাড়ি নাই, ঘর নাই, যত দূর চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি। আমি এখন করব কি? কানতে কানতে অস্থির হইয়া মানুষটা ঘুমাই গেছে। ঘুমের ভিতরে এমন ভারো ঘুম, ওই কানছে তো অনেকক্ষণ, ক্লান্ত শরীর ঘুমাই গেছে। ঘুমের তো উঠটা দেখে যে উঠটা মাথার কাছে দাঁড়াই দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারা জুড়ে করবেন না। ঘুমের তো উঠটা দেখে যে উঠটার লাগে এতক্ষণ টেনশনে কানছে, খেরুইয়া দেখে যে উঠটা খেরুই দিয়েছে। খুশি কি কম হইছে না বেশি হইছে? খুশির ঠেলায় কইয়া লাইছে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। ঠেলায় ঠেলায় আমরা এলাকা, ওই যে একবার টেলিভিশনও দেখাইছি, এই নির্বাচনের সময় কেউ ধর ভোট দিতে গেছে না, একজনে ভোট দিতে গিয়া এই ফাইখারি ধরে ভোট মারি আটতে আছে, তো সাংবাদিক জিগাইছে আপনি এমনি ঘুরেন কেটে, কয় খুশির ঠেলায়। খুশির ঠেলায় ঘুরতে আছে, তো আনন্দের ঠেলায় এবার কইয়া বইছে কি, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। কথাটা কি শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে? ভুল কথাটা কইছে, লগে লগে আবার জিব্বাত কামড় দিলে কি দেখলা, আল্লাহ ভুল হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমিও জানি ভুল হইছে, কিন্তু আমি আল্লাহ তোর ভুল ধরি না। এটা যে তুই ইচ্ছা করে বলস নাই, এটা আমি বুঝছি। আমি দূর বুঝি কোনটা মনের কথা আর কোনটা ঠেলার লগে আইয়া পড়ছে। তুই যে এটা আনন্দের ধাক্কায় বলে ফেলছ, এটা আমি বুঝছি রে বান্দা। কথাটা যে উল্টো হয়েছে এইটাও আমি বুঝছি। টেনশনের দরকার নাই,
আমি আল্লাহ কোনো কিছুই মনে করি নাই, বলো সুবহানাল্লাহ। ভাই বড় আদর করে আল্লাহ মানুষ বানাইছে। ওই উঠ হারান না মানুষটা, উঠটা ফাইয়া যে দূর খুশি হয়, বেনামাজি মানুষটা আজকা যখন নামাজ ধরে আল্লাহর চাইতে আরো বেশি খুশি হয়। সুবহান। ফেরেশতাদের কারে আমার বান্দা মসজিদে আইয়া পড়ছে রে, আমার বান্দা মসজিদে আইয়া পড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বান্দা আইয়া পড়ছে, আমি বড় খুশি, আল্লাহ বড় খুশি হয়। মুসলমান মন দিয়ে শুনরে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। তোমাকে আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। তোমার আমার যিনি নবী, সেই নবী হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম কি? মুহাম্মদ। কি নাম? সবাই বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কিন্তু নবীজির কাছে যেই দিন প্রথম ওহী নিয়ে আসছে, জিবরাইল আইসা নবীরে সালাম দিছে। চলেন সবাই দেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা তো সবাই তো আর কথা বলে না, দুই একজন কথা বলে, বাকি তারা শুনতেছেন। একজনও কি বিবেক খাটাইয়া বলতে পারেন না ভাই এখন কথা বইল না, একটা মাহফিল চলতে আছে, এই কথাটা বলার মতো এই জায়গাটা একটা লুকও নাই, একটা লুকও নাই। বাচ্চারা দুষ্টামি করতেই পারে, কিন্তু এই জায়গাটার ভিতরে কি একটা লোক নাই যে ভাই মাহফিল চলতে আছে, ইশারা দিয়া ইঙ্গিত দিয়া রে এখন কথা কইছা, পরে কথা কই সুজুরে তোরার লেগে ওয়াজ করতে পারতেছে না, এই কথাটা কই না একটা লোক এই জায়গাটা টিকলো না। সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা। গ্রামের বদনাম করে ফেলতেছেন আপনারা। বাংলাদেশে কি আপনারাই মাহফিল করেন আর কেউ মাহফিল করে না? কয়বার বলা লাগলো কথাটা? কেন আনছেন আমাকে? দরকার ছিল আমাকে আনা, আধা ঘন্টা হয়ে গেল আমি কথাই শুরু করতে পারলাম না। কি ঘটনা কি? বাংলাদেশে আপনার একটা গ্রাম আর গ্রাম নাই, আর মানুষ নাই কোথাও। কয়জন মানুষ এসেছেন আপনার এখানে? তামাশা শুরু করছেন, দাওয়াত দিয়ে না কামলান স্যার। একটা লোক কয় না যে এই কথা কইস না, চুপ কর, হুজুরে কয়েকবার কইছে তোর আরে এই কথাটা কই নেই। সমাজটার মধ্যে একটা লোক নাই? কি অন্যায় কি আমাদের? কি ওয়াজ করতে এসে কি ভুল করলাম? কি হইলো ভাই, এটা কি কথা? এটা সমাজকে এইটাই, আর সমাজ নাই পৃথিবীতে, আর গ্রাম নাই, আর মানুষ নাই। কয়জন মানুষ হয়েছেন শব্দ মিলাইয়া? এর থেকে বেশি মানুষ তো আমার চাইতে হয়। আপনি কি খুব বেশি মানুষ হয়ে গেছেন? বিরক্তের তো একটা সীমা আছে। এক দুজন একটা বাচ্চা কথা বলে ফেলছে, শেষ, ওকে ফাইন, এরপরে তো আর আওয়াজ হওয়ার কথা না। এই সমাজে তো শিক্ষিত ছেলে আছে, তোমরা স্কুল কলেজের ছেলে আসো, মাদ্রাসার ছেলেরা আসো, তোমাদের গ্রামের বদনাম হচ্ছে না? এটা তোমরা এই জিম্মাদারিটা নিতে পারো না যে একটা শব্দ করা যাবে না, পারলে হুট শুনো মাহফিলের চলে যাও। কি হয়েছে, তামাশা নাকি এটা?
ইউটিউবে এগুলো আসবে না, সাবধান, একেবারে ইউটিউব বন্ধ করে দেবো সব। তোমরা বা ফালতু কথাগুলো তোমরা খুঁজা খুঁজা বাইর করো ইউটিউবের ভিতরে, আসল কথার ভিতরে খবর নাই। সবাই পড়ে না আমিন। ভাই আনছেন, কিন্তু সুযোগ দেন, একটু সুযোগ দেন আমারে। মন না চাইলে বলবেন যে হুজুর আপনার ওয়াজ ভাল লাগতেছে না, আপনি চলে যান, চলে যাব। আপনাদের জন্য তো বছরে একবার মাহফিল, আমার তো ডেইলি মাহফিল আছে, সমস্যা কি? আপনি কি হারাচ্ছেন আপনি বুঝতেছেন? কালকে আবার এখানে একটা মাহফিল করা যাবে ইচ্ছে করলে। কি করতেছেন? খামখেয়ালির তো একটা মাত্রা আছে। এমন যদি হইতো যে থাকার যা 3 দিন না মাহফিল, পয়লা দিন ঝামেলা হইলো কালকে হইনালা, বিষয়টা এরকম না তো। আপনি আরেক বছর পরে মাহফিল। এতবার বলা লাগে একটা কথা, আল্লাহ মাফ করো, দয়া করে একটা লোক আর কথা বলবেন না, চুপ করে আমাকে একটু সুযোগ দেন। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মানে মানুষগুলা সবাই জান্নাতে যাক, এটা কিন্তু আল্লাহ চায়। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর তো কোনো লাভ নাই। আল্লাহ চায় সব জান্নাতে যাক। এই জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। তো নবীজি যখন হেরা গুহায় জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার জিবরাইল কয়, ও নবী, নবী বলে ডাক দিলেন, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি তখন প্রকাশ হয়ে গেল তার নবুয়ত। যখন জিব্রাইল বললেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে নবী, কি নাম না? সবাই বলেন মুহাম্মদ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। এই নামটা শোনার সাথে সাথে আমাদেরকে প্রথম জীবনে যদি কেউ প্রথম শুই না থাকে যে এটা শুনছি আমি, তার উপরে দুরূদ পড়া ওয়াজিব। কি দুরূদ পড়া? কি? এরপরে মজলিসে পড়া সুন্নাহ, সারা জীবন পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা নবীর নাম শুনলে কি পড়ব? আবার পড়েন, কি পড়ব? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একদিন কয়, 4টা জিনিসের দিকে তাকাই থাকবা। সুবহানাল্লাহ কয় না? কয়টা? কয়টা? 4টা জিনিসের দিকে তাকাই থাকবা। কোনো দোয়া পড়া লাগবে না, কোনো খতম পড়া লাগবে না, কোনো আবাদত করা লাগবে না, শুধু চোখ বড় বড় করে 4টা জিনিসের দিকে তাকাই থাকবা। কিচ্ছু না পড়লেও তাকাই থাকার কারণে আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আল্লাহ কত নিয়ামত যে আমাদেরকে দিছে। অন্য নবীরা, তাদের যারা উম্মত, তারা মসজিদে গিয়া নামাজ না পড়লে নামাজ হইতো না। আর আমরা আখেরি জমানার নবীর উম্মত যারা, তারা আপনি ক্ষেত চৈতেন গেছেন, বাইতে আধা মাইল দূরে, হ্যান আইতে আইতে আবার আওন আবার যাওন, এই একটা ঝামেলা না। উম্মতে মুহাম্মদের জন্য ঝামেলার দরকার নাই। আপনি একটা আলগা লুঙ্গি লয়ে যাবেন, একটা গামছা লয়ে যাবেন, ডিপ মেশিনের লাইনে দিয়ে ফান্ডি যাইতে আছে, আপনি ডিপ মেশিনটার কান্দাটা এই শৈলটার কান্দা এই মুচ্ছা ফুচ্ছা বালু টালু দিয়ে হালাইয়া ওই লুঙ্গিটা বদলাইয়া গামছাটা মাথা ফেস দিয়া গাও দিয়া আপনার নামাজও ফেরিয়ে নিয়েছেন, আপনার নামাজ আদায়। সুবহানাল্লাহ বলেন না? কতগুলা নিয়ামত যে আপনারা আলগা করে দিছে, এই যে আপনি কইয়া শেষ করতেন পারতেন না। নবীজি এন্তকালের আগে কইছে, ইয়া আল্লাহ আমার উম্মত গোনা করব, কিন্তু শরম দেওয়ান যেত না। কই শরম দেওয়ান যেত না মানে? আগের জমানায় যারা গোনা করছে
তারা একটা না একটা শাস্তি দুনিয়ার দিয়া লাইছে। বহুত নবীর জমানায় যারা কথা শুনছে না, সকালবেলা উঠতে গিয়ে দেয় তারা বান্দর হয়ে রয়েছে। একটা ওয়ালের ভিতরে তারা আসেন, গিয়ে দেয় কিচির মিচির করতেছে, মানুষের সুরত নাই, সব বান্দর হয়ে গেছে। সব দিন আল্লাহ বানর মানে নাউজুবিল্লাহ কইতেন না। এক এক জমানায় আল্লাহ এক একটা শাস্তি দিছে। কিন্তু আমরা নবী আল্লাহর কাছে দোয়া করে গেছে, আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার এই উম্মতির লাগিয়া আমার খুব কলজাটা কান্দে, আমার খুব টান। আল্লাহ ও তুমি শাস্তি দিলে পরকালে দিও, দুনিয়ার ভিতরে যদি শাস্তি মনে করেন চুরি করলে তার কপালও চুর লেহা থাকবো, চুর এই চৌকার চুর অন্তস্তর চুর, তো তার এটার বিচার করণ লাগতো না। খালি যদি তে রাইতে চুরি করছে, সোহালে বাজারে যদি দেহেতে আনে আর তার কপালও চুর লেহা আছে, তো আর তে বাচ্চা থেকে মরে নাকি রেতে মাটি না ভাটে না খাতে ডুহে না খা। তা সকলে কয় কি তারে তোর আমার হচ্ছে আইসা স্কৃতি, আয়না দিয়া চাইলে বুঝবা কে রে আইসে। আয়না দিয়া চাইয়া দেহে রসু উল্টা তো, আয়না দুলটা দেখা যায়, এটা বাস দেখা যায় না, তো দেখে রচ্ছু। আর রচ্ছু কিটা বউয়ের কাছে গিয়ে জিজ্ঞেসে কি তাই না, কয় সুর। তো বাচ্চা মরে গেছে গাতে। আল্লাহ এই কামটা নবীজি একটা দরখাস্ত দিছে আল্লাহর কাছে, আল্লাহ ও আমার উম্মত ফিরে শরম দিও না, শাস্তি দিলে কিয়ামতের ময়দানও দিও, শরম দিও না। আল্লাহ আমরা শরম সারা বাঁচাই রাখছে, না হলে আমরা যেই গোনা করি আর প্রতিটা গোনার নাম যদি কপালও লেখা থাকতো, এই সমাজ আমরা মুখ দেখাইতাম পারলাম না। ঠিক বাটফারে লেখা থাকলো বাটফা, সুরের জায়গাতে লেখা থাকলো সুর, তারপরে আবার যদি এই আগে দিয়ে আর অন্য সুর কেরাই কি সুর, শশা সুর, হমা সুর, হপ্পা সুর, বুট সুর, হ্যাঁ বুট সুর আসেনি রে, যদি লেহা থাকতো বুট সুর। কারবারটা কি তৈরি হইলি চিন্তা করছেন নি খেয়াল করিয়া, নাউজুবিল্লাহ কোনটা কেন? এই যে আল্লাহ এডিতে আমরা কেমনে যে হেফাজত করছো, সুবাহান আল্লাহ কয়টা তো জোরে কয় না সুবাহান আল্লাহ। এখন নবীজি আইয়া সেটা সবাই বুঝাইয়া বুঝে কইছে, ও সবাই মিললে এখন এক আল্লাহর কথা কইবা, আর আমি নবী এটা স্বীকার করবা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এই কথা স্বীকার করবা। এই নবীজি বুঝান শুরু করছে। নবীজি হন আহা কত মজার কথা রে। নবীজি সাহাবারে ডাকে এদিকে আসো, ঢিলা কেমনে ব্যবহার করার লাগবো জানুনি? না ইয়া রাসূলুল্লাহ আমরা তো জীবনে ঢিলা মিলা ব্যবহার করছি না, কেমনে সুন্দর করে মাটি দিয়া ঢিলা বানাইবা, শীতকালে হইলে এই ফিসেরতে সামনের দিকে ফোঁসা দিবা, গরমকালে হইলে সামনেরতে ফিসের দিকে ফোঁসা দিয়া শুরু করবা। এইটা যে সিহাইতি আছে গোসল এমনি করবা, এই ফরজ গোসল হইলে গড়গড়ার সাথে কুলি করবা, নাকের ভিতরে যেহেন পানি গেলে ফরান দিয়ে উঠে হ্যান পর্যন্ত ভিজাইবা, এরপরে সোরা শৈলের সিফা সাফা ওনা কাঞ্চি আংটি মাংটি কানের দুল নাকের ফুল, এই যেহেন হুগনা জায়গা থাকার সম্ভাবনা আছে, এই জায়গারই একটা কোনা পরিমাণ পর্যন্ত এই সুখ না থাকলে গোসল হইতো না। এই বেরিয়েতে যে এই কানের জিনিসটা গোসল করে, আম্মা ও আম্মারা বিশুন্দার আম্মারা ওই খেয়াল করে শুনেন, আপনারা যখন ফরজ গোসল যদি করণ লাগে এমনি কান্দারে কাইট করে পানির তলে দিয়া এমনি জিনিসটারে গুড়ান দিবেন, নাক ফুলটা এমনি কুশ করে পানি লইয়া নাক ফুলটারে এমনি গুড়ান দিবেন। মোড়া বেড়ায় যারা আছে, যারার ফ্যাট মাছ ফেরা থাকে, তারা এমনি উল্টাইয়া ভিজাইয়া 2 ইয়ার পরে গোসল করে উঠত। ঠিক রে মার হাবা পা না তো শয়তানি না তো, এটা অনেক বাড়াইতে দেখবো গোসল করে আইয়া পরে লুঙ্গির ভিতরে সিনা এমন টাইট করে লুঙ্গির ভিতরে দিয়ে ফাঁসের ভিতরে হুক না আসেনি র, যেটা লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজানা হুক না, তো তার কি গোসল হইছে? এই কথা কোনো গোসল হইছে? এই সব নবীজি যখন দিলা কেমনে ব্যবহার করণ লাগবো, কুলি কেমনে করণ লাগবো, গোসল কেমনে করণ লাগবো, তারপরে গিয়া এই অজু কেমনে করণ লাগবো, এইটা যখন শিহাইতে আছে কাফের অসভ্যের দলে টিটকারি মারে রে, এইদিনই নবী, এইটানি নবী, তোরা নবী দিলা কিলা কিতা গোসল এটা শিহা এইটানি নবী। এই মুসলমানরা কয় হ্যাঁ
আমরা নবী হাতে কলমে সব কিছু শিক্ষা দেওয়ানের লাগে আল্লাহ আপনার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এর লাগে নবী হলেন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। আল্লাহ যেমন শরীয়ত দিছে, নবী যেটা কই, এই খেয়াল করো, নবী যেটা কইছে, নবী যেটা করছে, নবী যেটা সমর্থন করছে, তিনোটাই শরীয়ত। ঠিক কিনা কও? এটা ইসলাম। তুমি একবার এরকম ফান খাইছে, নবীজি দেখেও কিছু কইছে না, তইলে ফান খাওয়ান যাইব। একবার বিড়ি টানছে, নবী দেখা মাথাটা ঘুরে এলিছে, কিচ্ছু কইছে না, খাওয়ান যেত না। বুঝা গেল নবীজি এটারও অপছন্দ করছে। সুবহানাল্লাহ কয় না তো? পছন্দ করলে শরীয়ত, অপছন্দ করলে গায়ের শরীয়ত। এটা আর শরীয়ত থাকবে না, এটা শরীয়তের বাইরে। এখন এদি বুঝা 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 তিল 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 কইরা আমরা চলনের লেগিয়া নবীজি জীবনে অনেকগুলা হাদিস কইয়া দিছে। আজ যে একটা হাদিসের আলোচনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলনি, ওকে বসাই দেন, ওরে বসাই দেন। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর, আবু বকর মুসলমানদের ভিতরে বয়স্ক মানুষের ভিতরে সর্বপ্রথম যে মানুষটা ইসলাম গ্রহণ করছে ওনার নাম আবু বকর। সুবহানাল্লাহ কয় না? অনেক মজার ঘটনা রে ভাই। নবীজি যেই দিন মেরাজের তাইছে শুরু করে কইতে আসি, নবীজি মেরাজের তাইয়া কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রইছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। আইয়া সেরা বাতিজা, ও বাতিজা, তুমি তো একদিন হ্যাক কথা কও, একদিন আইয়া কও দেব দেবী না এক আল্লাহ বিলে কিতা, আরেকদিন কইয়া বইছ তুমি বিলে নবী। বেড়া, আমরার মতো তোর চাচা থাকতে আল্লাহ আর মানুষ মিশাইরা হয় না। মুসকে হাসি দিয়া কয়, চাচা কাল কত একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক নি রে? মালারা মুখে দিয়া ইয়া না। এবার যা 50 বছর ইমামতি করতে আছে, বয়স হয়েছে, এবার ভুলে না হইলে মসজিদে ফ্যানটা লাগাই দিয়ে গেছে আর কি। এবার এমনি ফোদা 50টা বছর এবার নিচে তোমরা নামাজ পড়ছো, এবারে যে সারাটা জীবন মসজিদটা পরিষ্কার রাখলো, দরজা জানালি বন্ধ করলো, তুফানের ভিতরে তোমরা যে জিফুতে একখান হইয়া বইয়া থাকো ডরে, আর হেবারে একলা মসজিদটার ভিতরে। ঠিক রে? এইদিকে কইতো না, ওই ইমাম সাহেবের ফ্যান লাগাই দিয়া গেছে, আরে শেষ। দেহা কই যায় রে, এখন এনে ধরা পড়ছে কারেন্ট বিল দিয়া কুলাইতে পারতা না। এই ফদাইয়া মতাইয়া এবারে লালে লাল কইরা এবারে ঢুকতে পারে না। এবারে যে দেহেতে কয় খবর আছে আচ্ছা, এবারে তো কিতা করবো না কিতা করবো। এবার আইয়া দেহে যে এই কারবার, এই পুরা মসজিদের সামনে লোকজন এখন এই এর দূরে পর্যন্ত মানবেন তো মানবেন। আবু জাহেলি কোনো মাননের লেগে নবীর কাছে দিয়ে গিয়ে বইছে না, তে জানে যে হগলবেলায় মোহাম্মদরে তো মানি না, টিটকারি মস্কারা মাননের একটা লাইন পাওয়া যায়নি। আইয়া যখন নবীজি কইছে কালকা রাইতে একটা সাংঘাতিক ঘটনা, সুবহানাল্লাহ কয় না রে? আবু জাহেলের লগে দিয়া বেয়াকে ভাতিজা কিতা হয়েছে, কারবার কত খুললা করছেন? কিতা ভুট্টা লইলাম না রাত্রে, খাইয়া সেটাও শুয়ে রইছি, হুবুরা গরম, এর ভিতরে দিয়া আমার শক্তি লাগিয়ে উঠছে। জিবরাইল ফেরেশতা আইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমারে তুইল্লা কয় নেন কুদর ওযু করে লন। আমি বইয়া সেটা ওযু করছি, কইরা সাথে পরে কয় আইয়েন। আমারে ড্যানার দইরা টানতে টানতে কাবাগরের কাছে নিছে, নিয়ে আমারে সিট করে হতাইছে, ফুস দিয়া এই গলার তলেতে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটালেছে, কাইটটা হাতে সাতনাডি তুলছে, তুললে সেটা কইলোকে মিকাইল কইও কিতা জানি কই একটা ডাক দিল, মিকাইল না কিতা কইয়া মিকাইলে দৌড় দিয়ে আইছে আরেক ফেরেশতা, কয় জমজমের পানি দিও। দেখি সরকার ফালা পিছু করিয়া জমজমের পানি আসছে, আবার দিকটা আট দুহাই দিয়া আমার কলব টলব এটি বার করিয়া এই জমজমের পানি দিয়া কসাইলা ধুইয়া ভিতরে দিয়া সাতনাডিরে সোজা করিয়া একজনে টান দিয়া ধরছে, আরেকজনে সিলাই করছে। এই যে দেখেন ওখানে সিলাই দাগ দেখা যায়, চাচা এই কারবার ঘটছে। সুবহানাল্লাহ কয় না? আমি দুঃখ পাইছি না, এর লাগে ও মাগু কইয়া চিল্লানো দিছি, দুঃখ পেলে উঠু দিছিলাম। এরপরে চাচা আরো ঘটনা আছে তো। তারপরে কিটা করছে, এরপরে
আপনি তো দেখছেন না বোরাক কয়দারে গাদার তো একটু বড় এরকম সাইজ মতো আমার এটা তো উঠেন আমি উঠটা বইছি লগে দিয়া জিব্রাইল বসে শু করে উড়াল দিয়া আমার লয়ে গেছে মসজিদে আকসার সামনে নিয়ে আসে হ্যাঁ নামাইছে ইয়া কয় আবু জাহেল কয় কই গেছলা ওই মসজিদে আকসা আচ্ছা ও আপনারা ইমাম সাহেব যদি কয় কালকে একটা ঘটনা ঘটছে আমি এখানতে বাড়িয়া এই মসজিদেরটা আমার ফেরেস্তা ডাক দিয়া বাইরে উজু করাইয়া আমার একটা টান দিয়ে উড়ালের লগে আমার লয়ে গেছে ঢাকা বাইতুল মুকাররম মসজিদ সকলে কইব যে একলা একলা থাকে যে জিনের সমস্যা হয়েছে আবার সকলে জিগা কোন কোনা দিয়া বাড়িস কোনাটা তো ভালো না ঠিক রে মাথা না ঠিক নেই নবীজি যেই জায়গাটার কথা কইছে এই জায়গাটার যাইতে লাগে 30 দিন একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে আইতে লাগে কয়দিন বা কথা কয় কয়দিন রে তাহলে 30 দোকানে কয়দিন হয়েছে আর নবীজি কিতা কইছে রাইতে গেছে ওহন আইয়া কাবা ঘরের কাছে বইয়া রইছে এখন আবু জাহেলে কয় রে এতদিন যে মোহাম্মদ রে পাগল কই আমি তো কোনো পয়েন্ট দিতাম পারতাছি না আচ্ছা পয়েন্ট পাইয়া গেছি পাগল যে পুরো লক্ষণ ফুটতে উঠছে না হইলে 60 দিনের রাস্তা এবারে বলে রাত্রে গেছে সোহালের আগে বলে আমরা এগুলো বইয়া রয়েছে কারবার ভাইয়া লাইছি আবু জাহেলে গিয়া সেরা সাফা পাহাড় উঠা ডাক দিছো কই ও তোমরা গ্রামবাসী সব তাড়াতাড়ি জঘন্য ঘটনা ঘটে গেছে গা নেতা ডাক দিছে কর্মীরা তো হুশ নাই সব আইসে পরে কয় ভাই সব কি টাকা ডাহাড়াই করেন কে রে কয় মোহাম্মদে কয় কিতা করছে কয় টেবিলে কালকা এই রাত্রে মসজিদে আকসাদ গেছে গিয়া সেরে বিলে আবার আইছে আবার মাইদিদে বিলে উফরে ফেল কই লইছিল সিদরাতুল মুনতাহা 7 আসমান ভ্রমণ কইরা উফরে তো উঠতে বিলে হেঁটি তো শুনছি না দেহার ভিতরে যে দেখতে রাজি হই না তোমরা আবার কও আমি যে কই মোহাম্মদ পাগল তোমরা মনে করছো আমি শত্রুতামি করি আমি নবী ওনের লেগে কই যেতে রাইতে রাইতে গিয়ে আইয়া পরে 60 দিনের রাস্তা এই কথা কয় তা পাগল না গীতা নাউজুবিল্লাহ না কেন সকলে সিদ্ধান্ত দিয়া কয় ভাই সাহেব সঠিক সঠিক আপনি যেটা কইছেন এই যে ঠিক অবশ্যই পাগল আমরা বুঝান কি আপনি মোহাম্মদ রে পাগল কর আমরা কি কেউ বালা কই আমরা ওদের বেড়ারে পাগলে কই এবার বেশি নাচে আবু বকর ভাই সাহেব না সব ভালো কেন তো কোন ভাই সাহেব আবু বকর ভাই সাহেব তো তখন ইসলাম মান্য লাইছে হেতান হৃদয় মুসলমান হইছে না তখন কইতাছে ভাই সাহেব আমরা দমকি করেন কীর্তেন এবার বেশি না আছে আবু বকর ভাই সাহেব না আবু বকর ভাই সাহেব না কথাটা শোনান হ্যাঁ ভালো কথা মনে করছ জানে একটা দৌড় দিয়ে কইছে আবু বকর ভাই সাহেব জাহেল ভাই সাহেব ডাহে আইসে পরে এই খেয়াল করেন সিহন কথা তাই পড়ছি সিহন জায়গা তাই পড়ছি আইয়া সেরা আবু বকরে ঢুকছে সব কাফের বেড দিয়ে খেলে রইছে বইয়া রইছে নবীজি কাবা করে হেলান দিয়ে বইয়া রইছে প্রশান্ত চিত্ত চোখ বন্ধ করে আছে কি সুন্দর চেহারা সুবহানাল্লাহ কয় না আল্লাহর নবী চোখ মেরে বসে আছেন আবু বকর সিদ্দিক একদিক দিয়া ঢুইকা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই খেয়াল করেন নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেউ কিচ্ছু কনের আগে কেউ কিচ্ছু বলে নাই আবু বকর সিদ্দিক মাত্র ঢুকছে সবাই কয় আইয়া পড়ছে আবু বকর সিদ্দিক ঢুইকা সাইরে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন সারাটা মক্কা দিবি সাল্লাম আপনারে পাইলাম না এতক্ষণ ধরে নবীজি কইছে রাত্রে আমি আসলাম না তারার লগে কার লগে কইছে কাফেরের লগে এই কার লগে কইছে তখন আবু বকর সিদ্দিক এটা শুনছে তোমার কতক্ষণ শুনছে আবু বকর সিদ্দিক দিয়ে ঢুইকা সেরে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন সারা রাত আপনারা মক্কা আমি বিচারছি একটা জায়গা তো আপনারা পাইছেন আপনি আসলেন কো তখন কাফের একজন আরেকজনের দিকে চায় কি তারে আমরা যে আবু বকর আনলাম সবাইটা ব্যাপারে দিয়ে বিরতে আছে এবার যদি ঘটনা হুননেটাকে সাক্ষী দিয়ে বই সুবহানাল্লাহ কয় না তো এখন আবু জেহেল আবুল আহাব ওতবা সাহেবা সব কাফেরারা কয় ইয়া আবু বকর কথাটা কিতা কইলা কয় না কালকা রাইতে আমি এপারে বিচারে পাইছি না কয় তোমরা মোহাম্মদে কিতা কইছো অঞ্চলি তোমার নবিয়ে কয় না কিতা কইছে আমি এইমাত্র আইলাম হুনম করতে কয় এবারায় কয়
গত রাত্রে মিলে বেড়ায় এই মসজিদের এই বাইতুল্লাহতে আরম্ভ করে উড়াল দিয়ে বিলে মসজিদে আকসা গেছে, এরপরে বিলে আরো কই কই গেছে সাত আসমান। এটি তো আমি শুনছি না, এইটাও তো আমি সহ্য করতাম পারতাছি না। আচ্ছা তুমি কওছেন, ও আবু বকর তুমি কওছেন তোমার তো আল্লাহ আহল ফতার দিছে, তুমি কওছেন এটি কথা? এটি কি কোনো ভালো মানুষের সুস্থ মানুষের কথা? এবার 60 দিনের রাস্তা রাইতে রাইতে কেমনে গেছে কেমনে আইছে। এবার আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া কয়, এই আবু জাহেল এটা কি নবীজি কইছে না তুই বানাইয়া বানাইয়া কস? সত্য কথা কইবি? তো আবু জাহেল কয়, আমি এত বানাইয়া কথা কই, বানাইয়া তো কত কথা কই, এত কি পারি নাকি? আমি না হইলে হ্যাঁ শান্তি না পইলাম, বললে এত বেশি কি আমি কইতাম পারলাম? বল এবার দিদা হাবার হয়ে গেছে গা, এত বানাই আমি কথা কইতাম পারি না। আল্লাহর নবী চুপ মেরে বসে আছেন। আবু বকর সিদ্দিক যখন বলল এটা কি নবীজি বলছে না তুমি কও, আবু জাহেলে না হইলে জিজ্ঞাস না, এটা তো তোর মোহাম্মদ হয়ে কইছে, আমি বানাইয়া কয় আমি কি করতাম? সত্য কইরা কও, নবী কইছে না তুমি কইছো? কয় তোরার নবী কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, যদি আমার নবী বইলা থাকে তাইলে সত্যই বলছে। সত্য কেমনে? এটা কেমনে সত্য? 60 দিনের রাস্তা কতক্ষণের ভিতরে আইয়া যায় কেমনে? ভাই এটা আমি কেমনে বিশ্বাস করলাম এটা জানতে চাও? এতে বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি। নবীজি একদিন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। নবী এই কথা কইছে, জীবনে আল্লাহ দেখছি না। সুবহানাল্লাহ কয় না? নবী কইছে আল্লাহ বলে আছে, ফেরেশতা বলে আছে, জান্নাত বলে আছে, জাহান্নাম বলে আছে। আমরা জীবনেও দেখছি না। যেই নবীর কথা শুই না, জান্নাত জাহান্নাম পরকাল ফেরেশতা কোনো কিছু না দেখা বিশ্বাস করে লাইলাম। হেই নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা বিশ্বাস করা এত কঠিন না। যেই মানুষটা জন্মের পর থেকে আজ পর্যন্ত একটা মিথ্যা বলে নাই, এই মানুষটা না গিয়া মিথ্যা বলতে পারে না। অবশ্যই গেছে, অবশ্যই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার নবীজি আবার নবীজি আস্তে করে দাঁড়াইছে। আবু বকর সিদ্দিক এর দূরা কইয়া সারছে, পরে নবীজি দাঁড়াইছে। দাঁড়াই আস্তে আস্তে আবু বকরের কাছে গেছে, গিয়ে আঞ্জা দিয়া ধইরা আবু বকরও কান্দে, নবীও কান্দে। আল্লাহ নবী ডাক ডাক, আবু বকর রে, তুই আজকে থেকে শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিকে কইছে, নবীজি কইছে 3 দল মানুষ জীবনেও জান্নাত যাইতো না। কয় দল? কথা না, কয় দল? কই যাইতো না? আচ্ছা এই হাদিসটা আমি খালি এই লাইনটা যখন পড়ে সারছি, ওখানে সত্য এই লাইনটা খালি পড়ে সারছি যে 3 দল মানুষ কখনো জান্নাতে যাবে না। এর দূর ফরনের পরে আমার নাইয়াটা এমন একটা সিফা দিছে, যারে এই 3 দলের কোনো এক দল নিয়ে আমি পড়ে থাকি। ওখানে সত্য আমি যতক্ষণ পর্যন্ত না জানছি 3 দল কারা কারা, আমার নাইয়াটা সিফা হয়ে গেছে না। পরে আমি তাড়াতাড়ি করে ফইরা লাইছি 3 দল কারা কারা চাইয়া লই। যদি আমি এই 3 দলের ভিতরে ফইরা যাই, নবীয়ে কইছে যাইতো না, আমি যত চেষ্টাই করি আমি কোনো যাইতাম পারতাম। আচ্ছা এটা আপনার টেনশন লাগেনি? কথাটা টেনশন লাগেনিও? 3 দলের ভিতরে যেন আল্লাহ আমরা না হালাই, আগে আগে দোয়া করে লাই। সবাই কোন আমিন। কয় দল না? কয় দল না? আল্লাহ বলেন আল্লাহ এই 3 দলের ভেতরে আমাদেরকে ফালাইও না। আমিন কর। কারণ 3 দল ফিরে গেলে কত জাহান্নাম নিশ্চিত, জান্নাত তো পাইতাম না। নবীর কথা, এটা তো সন্দেহ করণ যেত না। কয় দল না? কয় দল না? এই কই আলে যা যদি নাইয়া সিফা দেওয়া আর একটা লাভ নাই। 1 নাম্বার কৃপণ। কি
অন কেডাই কৃপন আমি কোন আপনারা তারপরে চিনি না, যার যে থিতাইলাম নাম কই না, নাম কই না, নাম কোন যেত না। কেডাই কেডাই কৃপন, যার যে থিতাইলাম। হিসাবি আর কৃপন কিন্তু এক জিনিস না। একটা উদাহরণ দিলে বুঝ জ্বালাইবেন। কৃপন কারে কয় আর হিসাবি কারে কয়? হিসাবি হওয়া দোষ না, কিন্তু কৃপন হওয়া দোষ। এবার আইয়ান হুজুর কুজুর ভাগ্যা কন না, কৃপন কারে কয় আরো সহজ করে কই। আপনার এলাকা মনে করেন বন্যা হইছে, কিটা হইছে কথা কয়, কিটা হইছে? আর বন্যার ভিতরে সরকারি সাহায্য আইছে, যে ঘর ফিসে 5 কেজি করে চাউল দেওয়া হইব। তো একবার আর জিজ্ঞাসা আপনারা কয় ঘর? আমার 5 ফুট 5 ঘর, তাহলে সব জুদা। 5 ফুটে 5 ঘর, আমার এক ঘর, আমার বউয়ের এক ঘর। কয় ঘর হইছে? 7 ঘর। এবার 5 কেজি করে চাইল ফাউনের লাগিয়া 500 ফুটের জুদা করে লাইছে। আসলে থায় একখানা। খেয়াল করেন, এক গড়ো খায়, এক গড়ো রান্ধে, কিন্তু এবারে মনে করছে ঘর বাড়লে তো চাউল বাড়বো, এই আশায় এবারে কইছে আমরা 5 ঘর, আর আমার বউয়ে থাই এক গড়ো, আমি থাই এক ঘর, আমরা মোট 7 ঘর। এবার বউয়ে যে এক গড়ো এটাও স্বীকার করেন। এবারে এখন যখন এই যে 5-7 ঘর, তো মেম্বরে হুন্ডা এলে তারা 7 ঘর, 5 কেজি করে 5-7 কেজি চাউল বুড়া বেড়া এখনো করে নিচে গিয়া বিলে ভাগ করে বাইক দিন, এই কথা কইয়া নিছে। এরপরে 2 দিন পরে শুক্রবারও মসজিদও কইছে ঘর ফিসে মসজিদের ওয়াল হইব, চান্দা পড়ব 500 কইরা। কি জানে বুঝালে স্যার, ঘর ফিসে কত? এবার আর 7 ঘর, এবার আর এই জিজ্ঞেস তোমরা এখন কয় গো এতকলা ছিল, কয় গো চাল ফাউন্ডের বেলা কয় গো কিছু বুঝেন না। এই চাল ফাউন্ডের বেলা কয় গো রে? এখন ঘর ফিসে যখন মসজিদে 500 টাকা করে দেওয়ার লাগবে, এখন সকলে মিললে কয় গো? এটার নাম কৃপন, এটার নাম কৃপন। ওকে সহজ করে বুঝাই নিলাম। ফাউনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা সকলে মিললে 1 ঘর। তোমার এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো, ঠিক নি রে? মুসলমান টুপি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। এত সোজা মনে করছো? ফাউনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর, তুমি বাটপা, ঠিক কিনা কও? রে কারবার কি খাইছে ধরা, খাইছে ধরা। এই হলো বাংলার মুসলমান। ছোট্ট একটা উদাহরণ দিয়া তোমরা বুঝাই দিলাম, যা বুঝনের বুঝ জ্বালাইছ। কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তা এক বেড়ার নাতি এসে বেড়াইতো, কিতি কিতি নাতি এসে বেড়াইতো। তো নাতি বেড়াইতো খালি কাটল কাটল করে। এবার হইলো দিনের হিসাবই কোন যেত না, কৃপন। এবার চিন্তা করে 100 টেহা কাটল। হ্যাঁ, জীবনে আমি এই কাম করছি রে। আর যা নাতিয়ে কান্দা না নিয়ে কইছে আপনি কিতা হইলেন, একটা কাটল আনতেন পারেন না শুধু চাইয়া? হ্যাঁ, দেখা দিয়ে কিতা করবেন নাতি জিয়ার করেন, নাতি নাতি কাটল লইয়া। এবার ওর তো মনটা খুব খারাপ। বাজারে গিয়া দেখে একবার 5-6টা কাটল লইয়া বইয়া দিস গিয়া, সেটা কইস ইয়া একটা ভালো দেখে কাটল দোষের। তো কাটল দিয়া আসতে বলে কত? তো দাম ঠিক হয়েছে 150 টাকা। আচ্ছা এই কাটলটা কিরম? আমি নিজের হাতে ফাইলে আনছি কাটল, ভালো কাটল। কত একটা কুশ তারা বাড়িতে খাওয়াইয়া ছাইয়া আনি, যদি রাহে তো টেহা পাইবা, না হইলে ইয়ারা। এবার এই কাটলে বাইক দিয়া নাতির একটা কুশ দিয়া কয় নাতি কিরম? কয় মজা হতো, কয় সবটা এইরকম। আইন আবার ফেরত দিয়া গেছে। কয় তারা রাখতো না, ও কাটল মারতো না। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না।
কৃপণ। তুমি কৃপণ। তোমার আল্লাহ যেই তৌফিক দিছে এই মানের কাপড় পরবা, তোমার আল্লাহ 10 কানি খেত দিছে, তোমার ফুট 4টা বিদেশ থাকে, তুমি টানা টানা লুঙ্গি কিনলে তোমার হইতো না। তুমি লুঙ্গি কিনবা 1500 টাকা দিয়া, পাঞ্জাবির কাপড় কিনবা জাপানি টরে পাতলা, টুফি মাথার দিবা সুন্দর চাইয়া, তুমি সবসময় সুনু ক্রিম পাউডার দিয়া রাখবা, দাড়ি মুছ সাইজ টাইজ কইরা সুন্দর হইয়া চলবা, এটারে কয় কম হিসাবি। আর তোমার মুছ আইয়া পরে কামাইতে 5 টাকা লাগে, এই ডরে তুমি কামাও না, এই কেসি দিয়া দইরা একজনে ধরে আরেকজনে কাটে, এরকম কোনাচ্ছে ইয়া রয়েছে, দেড় ইয়া রয়েছে, তারপরে গিয়া চুল কাটে না, বেড়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন জানা, জীবনে সাবান ব্যবহার করে না, 50 টাকা না 65 টাকা কেড়া বিলে লুঙ্গি বেছে, এই লুঙ্গি গিয়া কিনাচ্ছে 2.5 মেলে একটা। দেখি হিসাবি না কৃপণ? হিসাবি না কৃপণ? কৃপণকে আল্লাহ পছন্দ করেন না। আর নবীজি কইছে জীবনে হতে জান্নাত যাইতো কৃপণতা করেন না। টাকা পয়সা আল্লাহ দিছে খরচ করবেন। আরে আপনার তারা মাসালাও তো বুঝে না। আপনি বড় একটা ইলিশ মাছ দেখছেন, 3,500 টাকা দাম চাইছে, বছর করে কিনা লাইছে, আইনা সেটা জিয়া বউরে কইছে সুন্দর করে ঝুল দিয়া, কাঁচামরিচ ফাইটা দিয়া, টমেটোটা দিয়া, ধনিয়া পাতা সিটা দিও রান্ধা। এই যে আপনি 3,500 টাকা ইলিশ মাছ টানছেন, বউ বাচ্চা লইয়া মজা করে খাইতে আছেন, আল্লাহ নবী কয় তে জন্য 3,500 টাকা দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? খাইছেন নিজের জীবত লইয়া, আর সোয়াব লেয়া হইতেছে আমল নামায়, আপনি যেন দান করছেন, বউয়ের লেগা দামি কাপড় কিনছেন, এটার সোয়াব আল্লাহ দানের খাতায় লেখা দিব। আপনি 5,000 টাকা দিয়ে বউয়ের লেগে 3 পিস কিনে আনছেন, আল্লাহ কয় 5,000 টাকা দান করলে যেই সোয়াব, 3 পিস কিনে আনলে এই সোয়াব। সুইটা সেক্টরে সুন্দর কইরা খেলনা কিনা দিচ্ছেন, সুইটা সেক্টরে আদর করছেন, দামি দামি কাপড় কিনা দিচ্ছেন, আপনার সামর্থ্য আছে আপনি কিনা দিবেন। এটাই হচ্ছে ইসলাম। কৃপণতার জায়গা ইসলামে নাই, ঠিক কিনা? এখন কথা আসল কথাটা পাইয়া খুশি কইলে কা আমরা দেশ যারা ফিসাব দেখবেন এবার আর দিন দুনিয়ার খবর নাই, পাঞ্জাবি গাও দেয় এমন ভরতে 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 ফিসি দিয়া ফিডের কাছে উঠতে গেছে গা, ইস্তারিরা যে যেমন লাগবো পাঞ্জাবি, এবার আল্লাহর অলি তো আল্লাহর অলি, এবার পাঞ্জাবি ইস্তারি দিলে অলিগিরি যদি ছুটতে যায় জীবন জান্নাতের মুখ দেখবে না, সেই মানুষটা হইল ধোকাবাজ। কি বাজ? ধোকাবাজি বুঝেন না? বাটফারি, ধোকাবাজ। এই ধোকাবাজ অনেক জাতের হইতে পারে। এবার আলু ব্যস্ত গেলেও ধোকাবাজি করতে পারে, মাইয়া বিয়া দিত গিয়া ঘটকে ধোকাবাজি করতে পারে, করে কি করে না? কইছে উজ্জ্বল শ্যামলা আসলে কালা। উজ্জ্বল শ্যামলা কইয়া আগের দিনে বিলে এইরকমও করতো, এই সুন্দর মাইয়া ফান দেখাইয়া কালা মাইয়া বিয়া দিয়া লইতো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সবাই বলো নাউজুবিল্লাহ। আসেনি এরকম? এবারে কোরআন শরীফ পড়তে পারে না এক অক্ষর, হ্যাঁতে কয় সব পারে, এইরকম ঘটক বাংলাদেশে এই ধোকাবাজি করে সবচেয়ে বেশি। কিছু কিছু ঘটক আছে যারা বিয়ার মুখতারি করে, ঘটকালি করে, এরকম কিছু কিছু আছে এই কারবার করে। এখন কইছে কোরআন শরীফ যে সুন্দর করে পড়তে পারে, এখন ফলার বাপে গেছে সাইট, ফলার বাপে সাইটে গেছে পরে মাইয়ারে সাজাইয়া সুজাইয়া আনছে, আইনা সেটা ঘটকে কইছে বেটা কোরআন শরীফ কোনো সমস্যা নাই, কোরআন শরীফ সুন্দর করে পারে। এই কথা কইয়া সেটা যখন মাইয়ারে আনছে সামনে, তো ফলার বাপে কইছে আগো যদি আল্লাহ হুকুমটাই বিয়া হয়, তুমি তো আমার বিয়ের মতোই, তুমি কিন্তু এটা কোরআন তুমি কিন্তু কোরআন শরীফ পড়ছে আম্মা, সূরা ফাতিহাটা কও। ওই ভাইয়ারে সাইতে গিয়া বলার বাপে কইছে আম্মা বিয়ে হইলে তো তুমি আমার বিয়ের মতো এই ফুতের বউ কিতা জিকিতা, তো তুমি কিন্তু সূরা ফাতিহাটা কও। তো মাইয়া পড়তে খেয়াল করে, মাইয়া পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দাঁড়া তো সাবরা খাইয়া উঠছে কি তারে মাইদে দিয়ে দিয়ে খাউস নাই, তা বেড়া কইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন দিয়া বাইরে কো ঘটক চালাক দো দেখো আমারে ডরে শৈল কাপ দিয়া লাইছে পাপ
নাউজুবিল্লাহ কর না কেন? নাকি প্রকৃত কথা না ধোকাবাজি? না আব্বা এটা করবেন। ধোকাবাজি অনেকভাবে করা যায়। আপনি পশ্চিম করের আলু দিয়ে হাইয়া খুব করে আলু বেচ চালাইছেন, সিরাটে হারা বাইকে দিয়া দিয়া সুন্দর করে বান্ডেল কইরা আপনি এটা দিয়ে নিয়ে হালাইছেন 10,000 টাকা, ভিতরে দিয়া 3টা জাল নোট, আপনি ধোকাবাজি করছেন। আপনি ওই সুন্দর সিহন কচকুচ্চা শশাডি উফরে দিয়া দিয়া ফ্যাট মোড়া বেহা তলে দিয়া মোড়া আগা দিয়া সিহন এইরকম শশাডি তলে দিয়া আপনি কইছেন ভিতরে সব দিয়ে এইরকম ধোকাবাজি। আপনি ফহিটার মাছ বেচছেন, কইছেন এই ফহির চুক্তি 2 লাখ টাকা, হেবারাও জানেন না ফহিরও কয়টা আর মাছ আছে, আপনিও জানেন না। এইভাবে ব্যবসা ধোকাবাজি। ভাই কত ধরনের ধোকাবাজি আছে, আরেকটা কইয়া শেষ কইরা লাই। মহিষাইল বাজারও পুরা বাজার চুক্তি, একটা দোকানও ফেজ নাই। আপনি কতক্ষণ আগে বেচছেন ফেজ 40 টাকা কেজি, ওহন বেচেন 60 টাকা। কই কি তারে তুই না কতক্ষণ আগে 40 টাকা বেচতি, ওহন 60 টাকা গেলে তাও হ্যাবলা সব বাজার পুরা বাজারও এই ইয়া আসিল ফেজ আসিল, ওহন আর কেউ একটু বোধগরও নাই, ওহন 60 টাকা না ওহন লাগবো। এটা কি ব্যবসা না ধোকাবাজি? এই ধোকাবাজি কখনো জান্নাতে যাবে? ধোকাবাজ কখনো জান্নাতে যাবে? 1 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নাম্বার আমানতের খেয়ানত। আপনি আমি মুশতাক ফয়েজি নাগাই শরীফ সাহেব, আপনি আমার কাছে 50 টাকা আমানত রাখছেন বদ্ধফাড়ার হুজুরে, যে হুজুর আমি তো বদ্ধফাড়া যাইতাম না, মার বাড়ি হেন কালকা কুমিল্লা 50,000 টাকা লইয়া যাওয়ান লাগবো। আপনি তো গাড়ি লইয়া যাইবেন, 50,000 টাকা আপনি লইয়া যান, এটা আমার কাছে হন আমানত হইছে। এবার গেছে পরে দিলাম না ঘুরাইলাম, আমি আমানতের খেয়ানত করলাম। ভাই আমানত শুধু টাকা না, একটা কথাও একজনের কাছে আরেকজনের আমানত। একটা গোপন কথা আমি আপনারে বললাম, ও বদ্ধফাড়ার হুজুর, এটা কেউ এর কাছে কইয়েন না, আমার মনের দুঃখটা আপনার কাছে কই, আপনি আমার একটা সান্ত্বনা দিবেন। এবার বাড়ুইয়া গিয়া সাইরে সায়স্টল কয়, হুজুরে কইতাম না করছে, না জানাইও পারি না, তোমরা হুন্ডা রাখো। আপনি আমানতের খেয়ানত করছেন। আপনার এলাকায় আপনি ভোটটা দিছেন, মেম্বরে আপনার রাস্তাঘাট পিছাইয়া রাখবো। এবার আগাইয়া কইছেও কারে মেম্বার বানাও, আমারে মেম্বার বানাও, দেখবা রাস্তাঘাট কি কারবার কি। এবার 2 বছর হয়েছে মেম্বার হয়েছে, এবার গিয়ে জিগাইছে, ভাই আমরা বাড়ির গাড়া দিয়া গার্ডন যায় না, তুমি না বিলে 2 লাখ মিট দিছাইবা, তো তোমরা বেশি ফাঁক না হইয়া গেছো গা, নাগাইশের হুজুরের ওয়া শুনাই আমারে ধরছ, তুমি কথা কইছো একরকম, কাজ করছো আর একরকম, তুমি আমানতের খেয়াল। ঠিক কিনা কর? তোমারে ভোট দিছে 5 বছরের লেগা, ভোট দিছে কয় বছরের লেগা? তুমি খেলাইছো 15 বছর, এটাকে আমানত হইছে না খেয়ানত হইছো? বা কথা কেন আমানত না খেয়ানত? অমুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকারা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বইলা গেলাম, অন্তত এই 3টা কথা মান্না রাখো। কৃপণতা কইর না, ধোকাবাজি কইর না, আমানতের খেয়ানত কইর না রে ভাই। আমার নবী কত শক্ত কথা কইছে, যে এই নবীর কইরা বড় মায়া, এই নবীর নিজের মুখে কয় এই 3 দল লোক জান্নাতও যাইতো না। তুমি কানতা পারবা, বছরে বছরে হজ করতে পারবা, ফিসাবের মুড়ি দইতে পারবা, জাফত কইরা 50,000 লোক খাওয়াইতে পারবা, মসজিদও 2 কোটি টাকা দিতে পারবা। এই 3টা বদগুণ যদি তোমার ভিতরে থাকে, সাদা কাগজ লেখা যাও, তুমি জাহান্নামের মুখও দেখ, জান্নাতের মুখও দেখবা না। ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, 33 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, তোমাদের এই বিচুন্দার গ্রামে আর আসা হয় নাই। ওই পার্শ্বে আমি গেছি, কোন গ্রাম? জিরুয়াইজ গ্রামে আমি আসছি। চান্দিনা খুব কম গ্রাম আছে যেই গ্রামে আমি আসি নাই, কিন্তু মাহফিল ডাতে আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখন আপনারা যদি কন যে হুজুর আমরার মাহফিল যে কবুল বুঝলেন কেমনে? বুঝ জ্বালাইছি এই মাহফিলটা তো আইয়া,
আমি সকালবেলা আজকে ঢাকাতে গেছি, যাওয়ার পথে আপনারা মাদাইয়া দিয়ে যখন গেছি তখনও বৃষ্টির ফোঁটা পড়ছে, ঠিক নি রে? বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু আমি এরপরে যখন আইতে আসি আইয়া দিয়ে মাসাল্লাহ সুন্দর আবহাওয়া, মাহফিল আল্লাহ সাজাই দিছে। এরপরে যদি কও হুজুর মাহফিল যে কবুল হয়েছে বুঝলেন কেমনে? তুমিও বুঝছ, সকালবেলা যেই আল্লাহ বৃষ্টি দিল আর এখন বৃষ্টি মুক্ত রাত দিয়া সবাই মিল্লা কথা শোনার সুযোগ করে দিছে, অবশ্যই আল্লাহ মাহফিল কবুল করেছে, ঠিক কিনা? উঠতেন না, বসে অজ্ঞাইয়া বইতেছে, এবারে এবার এইরকমে এবার মা পিলেন জায়গা লাইটা বাইতো তো এমনি ঘুমাইছে, দুই রুম লাইটা লাইটা আছে, অনেকে আছে এরকম আছে। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা। তাহলে এই যে মাহফিলটা যে কবুল, এই কবুল হওয়া মাহফিলটাতে কত দোয়া করার দরকার আছে রে? আব্বা আম্মা কান নাই, আমি তো জানি না, আপনি তো জানেন। এই যে আমি যার করে বললাম কাউসার না, কাউসারের দাদার নাম কি? আব্দুল করিম নাম্বা। কাউসারে আল্লাহ কিন্তু সামর্থ্য দিছে, দেখো আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করছে। দাদার নামে একটা ফাউন্ডেশন করছে, করে সেটা নিয়ত করছে, হুজুর আল্লাহ যতদিন বাঁচাই রাখে যদি কেউ বিপদ পড়ে আমি আসি ইনশাআল্লাহ। মার হাবা কয় না তো? কেউ বিপদ পড়ে যদি আমারে কয় আমি কাউসারে আসি ইনশাল্লাহ, আমার তৌফিক অনুযায়ী তারার পাশে দাঁড়ায়। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা, কথাটা বুঝ করে, কথাটা চিন্তা করে। আমার আদরের কাউসার চিন্তা করছে, দূর এই মানুষগুলো আমার কাছে পাও না, আল্লাহ আমারে দিছে, আমি দোয়া চাই। দাদা নাই, এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক সব নাই, আম্মা নাই। আব্বা কারে কয় তুমি চিনো না, আম্মা কারে কয় তুমি জানো না। ও বাবা মন দিয়ে শোনো, আমি যখন কোথাও মাহফিলে যাই, একটু শেষ করে দিচ্ছে, আমি যখন কোথাও মাহফিলে, কেউ আইতেন না দোয়াটা করে যান আব্বা আম্মার লাগিয়া, আর আপনারা যারা আটতে আছেন জাগিতে আছেন দোয়ানা কইরা সাদা কাগজ এক লাইন লেখা লইয়া যান। আপনি যে আপনার আব্বার লেগে দোয়ানা করে জাগিতেছেন, তা আপনি যেদিন কবরে ঘুমাইবেন আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো, এটা আশা করেন কেমনি? আপনি যে আপনার আব্বার লেগে দোয়া করেন না, তা আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো কেমনে? আপনি শিখাই দিয়া যান, আপনি বইয়া থেকে আপনার আব্বার লেগে দোয়া করে যান, আপনার ফুতেও আপনার কবরে ফেলাইয়া যাবে না, সেও দোয়া করে তারপরে যাবে, ঠিক কিনা? আমরা তো শিখাইতে আছি, আমরা তো শিখাইতেছি ফুতে রে। আমি আমার বাহির লেগে দোয়া করি না, আর আমার লেগে আমার ফুতে দোয়া করবো, এ আশা করে আর লাভ নাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করে যাওয়ার দরকার আসেনি? আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমি মন থেকে চাই। মসজিদ হইছে, বাউন্ডারি ওয়াল হইছে, মাশাআল্লাহ সুন্দর জায়গা হইছে, আমার খুব খুশি লাগতে আছে। আমার কাউসা আমার কানে কানে আওয়ানোর সময় কইয়া দিছে যে হুজুর এই মাহফিলটা যে হইব, এই মাহফিলটার জন্য আমি ইনশাআল্লাহ আমার দাদা দাদির নামে, ওই ফাউন্ডেশনের নামে ইনশাআল্লাহ আমি 20,000 টাকা এই মাহফিলের জন্য দিয়া দেব। যেরকম মারহাবা। আমার আদরের কাউসার এই মাহফিলের জন্য 20,000 টাকা দেব, কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমার বড় দরকার, হুজুর দোয়া করে দেন সামনের বছর সুন্দর করে যেন মাহফিলটা হয়। হুজুর মাহফিলের পোস্টার গুলা যত টাকা লাগে পোস্টার গুলা আমি করে দিতে চাই। পারবেন একজন যে হুজুর পোস্টারটি আমি ইনশাল্লাহ কইরা দেন? আই উঠো না, পোস্টার উঠো না বাবা, বসো একটু বসো। আই পোস্টারটা সামনের বছর, এই বছর তো হইলেই গেছে গা, সামনের বছর এই মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন। আব্বা অসুস্থ, আদরের রুবেল, আহারের রুবেল। যেই দিন আব্বা হারাই দিই সেই দিন বুঝবি আব্বা কারে কয়। আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা কারে কয়। আমার আদরের রুবেল
সামনের বছর পোস্টার করতে যেই খরচ যায়, আমার আদরের রুবেল পোস্টারটা করে দেবে, বলো মারহাবা। আব্বারে শিফায়ে কামেলা নসিব করে দাও। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর প্যান্ডেলের খরচটা আমি দিয়া দিতে চাই। মাথার উপরে প্যান্ডেলটা সাজাই দিবেন, আসেননি একজন, শুধু কাপড়ের ভাড়াটা দিবেন। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, বসো। আসেননি একজন? নাই, একটা লোক পার, ওই যে মার্শাল্লাহ, কি নাম? আমার ভাই মোহাম্মদ শাহপরান, আমার কলিজার টুকরা যুবক। আয় আল্লাহ, বাড়ি কোথায়? 0 নোয়াবাড়ি 0 নোয়াবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ, কি নাম না, শাহপরান ভাই সামনের বছর প্যান্ডেলের খরচটা করে দিতে চায়, বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। মাইকের ভাড়া দিতে, আহা মুশকিল। একটু সবাই তো টাকা দেবা না, একটু আমার কলিজার টুকরা যুবকেরা একটু বসতে মন চায় না বাবা, কি করবা বাড়িতে গিয়া? 10টা মিনিট বসো, আমরা সবাই মিলে দোয়া করে দেই, তারপর আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ। আরেকজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? সফিউল্লাহ, কলিজার টুকরা যুবক, আদরের সফিউল্লাহ সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে দেবে। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, আল্লাহ মাইক হয়ে গেল। একজন লোক দাব দিয়া দাঁড়াও, হুজুর কবর যদি জাহান্নাম হয়ে যায়, অন্ধকার কবরে কেমনে থাকবো? 4 নাম্বারে, হুজুর আমি লাইটের ভাড়াটা দিয়ে দিতে চাই। লাইটের ভাড়া, এই পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, যে হুজুর সামনের বছর আমি লাইটের ভাড়াটা দিয়ে দেবো। আছেন একজন? আছেন? লাইটের ভাড়াটা দিতে পারেন? আল্লাহ যেন আপনার কবর জান্নাতি আলো দিয়ে আলোকিত করে দেয়। প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? মাশাআল্লাহ। আপনি আপনারা ইয়া দিলেন, উনি দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ। ভাই 5,000 টাকা 10,000 টাকা কোনো টাকা নাও, মা বাপের নামে দিবেন, আল্লাহ ডাইল্লা দিব। আসেননি? এই যে দোয়াটা না করে সকলে যাইতেই থাকেন, আব্বা আম্মারে কবরে শোয়াইয়া, ওই যে সিনেতে কিনে হেতারা গিয়ে ফিসের তে আগাইয়া আইতে আছে, আর কেউ গিয়ে আগাইতে ফিসের দিকে যাইতে আছে। আহা, কি নাম? তাজুল ইসলাম। আয় আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ তাজুল ইসলাম নগদ দিয়া দিল 5,000 টাকা, বলো মারহাবা। ওই তাজুল ইসলাম সাহেব, আপনি প্রবাসী, হ্যাঁ প্রবাসী 5,000 দিছে তাজুল ইসলাম। এটা তাজুল ইসলাম সাহেব, উনি নগদ দিলেন 5,000। ইমরান প্রবাসে থাকে, বিদেশে থাকে, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, আমি। আর আছেন দিকেও 5,000 টাকা তো আজকাল টাকা না। কত মানুষ ছেলেরে বিদেশ পালাই রাখছেন। ভাই ও কত বিপদ আপদ বিদেশে, যে হুজুর ইনশাআল্লাহ আমার ছেলের নামে আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। নাই, 5,000 টাকা দেউন না, আসেন না? 5,000 টাকা মসজিদ কেসিয়া সাহেব মোহাম্মদ আলী সাহেব 5,000 টাকা দিবে। মাশাআল্লাহ। জনাব
মোহাম্মদ আলী সাহেব এই মসজিদের কেশিয়া আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি সবাই পড়েন আমিন। আমাদের আজকের মাহফিলের সভাপতি আমার অত্যন্ত প্রিয় হুজুর, জৈনপুরের খানদান হুজুর এসে তাশরীফ এনেছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। হুজুর ইনশাল্লাহ দোয়া করবেন। আর হ্যাঁ দেন, এদিকে দেন। কত কিনা? আমির হোসেন, আমির হোসেন গরিব মানুষ, উনি দাদা দাদির নামে এসে আছে, উনি দিলেন 500 টাকা। জুড়ে পড়ি, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বিচুন্দার পূর্বপাড়া শামীমিয়া ফুরকানিয়া নুরানি মাদ্রাসা উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 12 অক্টোবর রোজ শনিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মা আবুদের দরবারে মা আবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা ওমর বিন আবু মুসা আশহারি সিদ্দিকী সাহেব, আজকে আমার পূর্বে আলোচনা করেছেন হজরত মৌলানা আবুল বাশার ফারুকি সাহেব, হজরত মৌলানা ইসমাইল হোসেন সাহেব, হজরত মৌলানা মুফতি শাহ আনিসুর রহমান সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা গোলাম রাব্বানী সাহেব, উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবারের এই এলাকার প্রতিনিধি হজরত মৌলানা মফিজুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা অনুযায়ী আমাদের লোক হয়ে গেছে বেশি। জায়গাটা আমি মনে করেছিলাম আরো বড়, গ্রামের ভিতরে এর চাইতে বড় জায়গা পাওয়াটাও কঠিন, যেহেতু ঘনবসতি এলাকা। মসজিদের সামনে এতটুকু জায়গা অনেক মসজিদের সামনে নাই। আপনারা এই জায়গায় আমার দাওয়াত না দিলেও পারতেন, যেহেতু লোকজন জায়গা হচ্ছে না, তারাও বুঝছে না এমনি যে হবলে আইয়া পড়বো। তারা মনে করছে ওই ঘর ফিসে একজন কইছে এমনি যাইতেন বেড়াইয়া আইয়া পড়বো না, বুঝছে। তো যাই হোক, যেহেতু আইয়ে পড়ছে, এখন সবাই মিললে একটু সহযোগিতা করা লাগবে, আমার একটু সুযোগ দিতে হবে। আপনারা যদি আমার বিরক্ত করেন, অর্থাৎ চতুর্দিকে আওয়াজ করেন, তা আমি কিন্তু তখন আর আপনাদের সামনে ওয়াজ করতে পারবো না। এত কষ্ট করে যখন আসছেনি, তা আমার একটু সুযোগ দেন, কথা বললেন না দয়া করে, একটু সুযোগ দিলে আমি কয়েকটা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এই এলাকার মানুষ চান্দিনাতে
আমার জীবনে আমি সবচেয়ে বেশি মাহফিল করেছি। এই এলাকার মানুষের সাথে আমার আলাদা একটা সম্পর্ক। তা আমি যেটা বলি তারা শুনে। আমি সবাই চুপ করতে বলছি, একটা শব্দ করা যাবে না। আর একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, 1 নাম্বার। 2 নাম্বার কথা